ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের এক মজার গল্প শোনাবো। পটাশপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল, আর সেই গ্রাম থেকে কিছুটা দূরে একটা মস্ত বড় ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে প্রতিদিন চোরা শিকারীরা পশু পাখিদের শিকার করত। এইরকমই একদিন শিকারীর দল একটি বাঘকে শিকার করে তাকে খাঁচায় বন্দি রেখে অন্য বনে আবার শিকার করতে চলে গিয়েছিল। আর বাঘ খাঁচায় বন্দি হয়েই পড়ে রইল। বাঘটি খাঁচা থেকে মুক্ত হবার জন্যে অনেক চেষ্টা করল, কিন্তু কিছুতেই সফল হলো না। ওই বনের পাশ দিয়ে একটি রাস্তা ছিল। বাঘটি যখন কোনোভাবেই খাঁচা থেকে মুক্ত হতে পারছিল না, তখন সে অপেক্ষায় বসে রইল কখন এই রাস্তা দিয়ে লোকজন যাবে আর তাদেরকে সাহায্য চাইবে। অপেক্ষা করতে করতে সে দেখতে পেল দুজন লোক আসছে। সে তখনই চিৎকার করে বলতে লাগলো, ও ভাই, ও ভাই, একটিবার শোনো না, এই আমার খাঁচার দরজাটা একটিবার খুলে দাও না ভাই। হ্যাঁ বাঘ, আমরা তোমার খাঁচার দরজা খুলে দিই আর অমনি তুমি বেরিয়ে এসে আমাদের চিবিয়ে খাও। না না বাবা, আমরা খুলে দিতে পারবো না। এই বলে তারা চলে গেল। তারই কিছুক্ষণ পরে এক ঠাকুর মশাই ওই পথ দিয়ে যাচ্ছিল। বাঘ ঠাকুর মশাইকে দেখতে পেয়ে ডাকতে লাগলো, ও ও ও ঠাকুর, ও ঠাকুর, একবার এই খাঁচার দরজাটা একটু খুলে দেবে? ঠাকুর মশাই খুব ভালো মানুষ, সে কারোর কষ্টই সহ্য করতে পারত না। ঠাকুর মশাই বাঘের কষ্টের কথা শুনে যখনই বাঘের সামনে গেল তখনই, প্রণাম হই ঠাকুর, আপনার দুটি পায়ে পড়ি, এই দরজাটা একটু খুলে দেবেন? আহা গো, কষ্ট পেও না, আমি এক্ষুনি খুলে দিচ্ছি। এই বলে সে দরজা খুলে দিল। যে দরজাটা খুলে দিল, বাঘ হাসতে হাসতে বাইরে এসে বলল, ঠাকুর, এবার তো আমি তোমায় খাবো। উমা, এমন কথা তো আগে কখনো শুনিনি। আমি তোমার এত বড় উপকার করলাম আর তুমি বলছো কিনা আমাকে তুমি খাবে? এমন কাজ কি কেউ কখনো করে? অবশ্যই করে, সকলেই করে থাকে। তা কখনোই নয়। চলো তো দেখি, কাউকে জিজ্ঞাসা করি সে কি বলে। আচ্ছা, চলুন। এই বলে তারা রাস্তা দিয়ে যেতে লাগলো। এমন সময় রাস্তা দিয়ে এক শেয়াল যাচ্ছিল। শেয়ালকে দেখে ঠাকুর মশাই বলে উঠল, ও শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, একটু দাঁড়াও, আমার একটি প্রশ্নের উত্তর দিয়ে যাও। বলো ঠাকুর, তোমার কি প্রশ্ন রয়েছে? আচ্ছা বলো তো, কেউ যদি কারোর উপকার করে সে কি তার অপকার করে? আচ্ছা, আমাকে আগে বলো, কে কার উপকার করেছিল? আমি দেখাচ্ছি। এই বাঘ খাঁচার ভিতরে ছিল, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তা শুনেই
শিয়ালের মাথায় একটা ফোন দিয়ে এলো। দাঁড়াও, আমি সেই খাঁচা আর পথ না দেখলে কিচ্ছু বুঝতে পারবো না। ঠিক আছে, তাহলে চলো আমাদের সঙ্গে। এই বলে তারা তিনজন সেই খাঁচার কাছে এলো। এবার শিয়াল সেই খাঁচাটি আর পথটিকে কিছুক্ষণ ধরে দেখে বলল, আচ্ছা, খাঁচা ও পথ তো বুঝতে পেরেছি, এবার বলো ঠিক কি হয়েছে। হ্যাঁ, এই বাঘ খাঁচার ভেতরে ছিল, আমি পথ দিয়ে যাচ্ছিলাম। দাঁড়াও, অত তাড়াহুড়া একদম করবে না, আমাকে একটু বুঝতে দাও। ঠাকুর খাঁচার ভিতরে ছিল আর এই বাঘ পথ দিয়ে যাচ্ছিল। শিয়াল ভাই, তোমাকে তো সবাই পণ্ডিত বলে, কিন্তু তুমি তো গাধা থেকেও বোকা। শোনো, বাঘ খাঁচার ভেতরে ছিল, ঠাকুর পথ দিয়ে যাচ্ছিল। এইবার বুঝতে পেরেছি, বাঘ বামুনের ভিতরে ছিল আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল। এমন বোকা তো আর কোথাও দেখিনি। আরে বাঘ ছিল খাঁচার ভেতরে আর ঠাকুর যাচ্ছিল পথ দিয়ে। না, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে একটু দেখাবে খাঁচার ভিতরে ঠিক কে ছিল? দাঁড়াও, আমি দেখাচ্ছি। এই বলে সে যেই খাঁচার ভেতরে ঢুকে গেল, অমনি শিয়াল বাইরে থেকে খাঁচার দরজাটা লাগিয়ে দিল। তারপর ঠাকুর, আমি সব বুঝতে পেরেছি। আমার কথা যদি শুনতে চাও তাহলে তা হলো, দুষ্টু লোকের কখনো উপকার করতে নেই। এই বলে শিয়ালটি আবার বনের দিকে চলে গেল। ঠাকুরও পথ দিয়ে চলে গেল, আর খাঁচাটির ভেতরে বাঘটি আবার আগের মতোই বন্দি হয়ে পড়ে রইল।